হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ঝুমিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। রোজার সময় ইফতারের সাথে অথবা কাঠফাটা গরমের মধ্যে যখন গলাটা শুকিয়ে যায় তখন এরকম একটি মজাদার ও সুস্বাদু ডেজার্ট হলে কিন্তু মন্দ হয় না। আসুন তাহলে জেনে নিই এই ডেজার্টটি তৈরি করতে আমাদের কী কী লাগবে। এই সুস্বাদু ও মজাদার ডেজার্টটি তৈরি করতে সবার প্রথম লাগবে আমাদের একটি ডাব। আমরা এখানে ছোট সাইজের একটা ডাব কিনে নিয়ে এসেছি। এখন ডাবটা থেকে আমরা পানি বের করে নিচ্ছি। ডাবটা একেবারে কচি আর ছোট। দেখুন আমাদের ডাব থেকে বেশি একটা পানি হয়নি, মাত্র আধা গ্লাস পানি হয়েছে। এই আধা গ্লাস পানির মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখানে আমি আধা গ্লাস পানির জন্য 1 চামচ পরিমাণ আগার আগার নিয়েছি আর 2 চামচ পরিমাণ চিনি নিয়েছি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, এতে করে বেশি একটা মিষ্টি হবে না। এখন আমি দেখুন এখানে আধা ঘন্টার জন্য কিছু সাবুদানা ভিজিয়ে রেখেছি। চায়ের কাপের 1 কাপ পরিমাণ সাবুদানা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আর আধা কাপ পরিমাণ চিয়া সিড পানিতে ভিজিয়ে রেখেছি। চিয়া সিডটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী আর স্বাস্থ্যসম্মত একটা খাবার। ডেজার্ট ছাড়াও এই চিয়া সিডটা আপনারা প্রতিদিন 1 থেকে 1.5 চামচ শরবতের সাথে বানিয়ে খেয়ে নিতে পারেন। এখন আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ চুলায় বসিয়ে জাল করে নিয়েছি। দুধটা যখন ফুটে একটু কমে আসবে তখন এই দুধটার মধ্যে আমি দিয়ে দিব 2 থেকে 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে আমার দুধটা একটু ঘনও হবে আর ডেজার্টের মধ্যে গুঁড়া দুধের একটা ঘ্রাণও আসবে। এতে করে ডেজার্টের ঘ্রাণ ও স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। আপনারা চেষ্টা করবেন যখন গরুর দুধটা জাল করবেন তখন যতটুকু পরিমাণ গরুর দুধ নেবেন সেই দুধটাকে জাল দিয়ে অর্ধেক পরিমাণ করে নেবেন। এখন আমি এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু চিনি দিয়ে নেবেন। দেখুন দুধটা কত সুন্দর ফুটে উঠছে। আমি একটা স্ট্রেনার দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা খুব সুন্দর করে ফুটে উঠছে। এখন আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে রাখবো। এখন আমি চুলায় বসিয়ে দিলাম সেই ডাবের পানিটা। আগার আগার মিশিয়ে রেখেছিলাম সেই পানিটাকে আমি বসিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে নাড়তে থাকবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা পানিটাকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা সার্ভিং ডিশে পানিটা ঢেলে নিব। ঢেলে নিয়ে ফ্যানের বাতাসে রেখে দিব সেট হওয়া পর্যন্ত। এখন দেখুন আমি 30 মিনিট সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাটাকে জাল করে নেব। 30 মিনিট ভিজিয়ে রাখাতে আমার সাবুদানাটা এত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি চুলায় দেওয়ার সাথে সাথে আমার এই সাবুদানাটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমার সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। তারপর কলের পানির নিচে রেখে সাবুদানাটাকে ধুয়ে ফেলবো যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, একেবারে ট্রান্সপারেন্টের মতো। আমার পুডিংটাও এর মধ্যে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট কিউব করে পুডিংটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন, তবে এই ডেজার্টের পুডিংটাকে একেবারে ছোট ছোট করে কেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে একেবারে কাচের টুকরো। খুবই সুন্দর হয়েছে পুডিংটা আর খুব সুন্দরভাবে সেট হয়েছে। আমি এই সাইজটা করে নিয়েছি, আপনারা এরকমের সাইজও করতে পারেন, আবার একটু বড়ও রাখতে পারেন। এখন আমি যে পাত্রের মধ্যে ডেজার্টটা বানাবো সেই পাত্রে এক এক করে সবগুলো উপকরণ ঢেলে মিশিয়ে নিব। সবার প্রথম দিয়ে দিচ্ছি পুডিংটা, ডাবের পুডিংটা। এখন আমি দিয়ে দিব সাবুদানাটা।
এখন দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চিয়া সিড। এই চিয়া সিডটা আমরা 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিডটা এখন সবগুলো ঢেলে দিব। ডাক্তাররা বলে থাকে এই চিয়া সিডটা হচ্ছে সুপার ফুড। ছোট থেকে বড় সবার জন্য এই চিয়া সিডটা খুবই গুরুত্বপূর্ণ ও দরকারি একটা খাবার। আপনারা চেষ্টা করবেন রোজা রমজান ছাড়া অথবা ডেজার্ট ছাড়াও প্রতিদিন অন্তত 1 চামচ করে হলেও চিয়া সিডটা খাওয়ার জন্য। এখন আমি উপকরণগুলোর মধ্যে ঢেলে দিলাম জাল করে রাখা দুধটা। একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। একটু খেয়ে দেখবেন চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে আমার ডেজার্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি ডেজার্টটা রেখে দিব ফ্রিজে 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ডেজার্টটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে বের করব, তারপর পরিবেশনে চলে যাব। আমার ডেজার্টটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পরিবেশনে চলে যাব। দেখুন ডেজার্টটা কতটুকু সুন্দর হয়েছে। দেখতে যতটুকু সুন্দর দেখাচ্ছে তার চেয়ে বেশি হয়েছে সুস্বাদু আর মজাদার। ডাবের কিউবগুলো দেখতে অসাধারণ লাগছে, তার চাইতেও বেশি দ্বিগুণ হয়েছে খুবই সুস্বাদু। ডেজার্টটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে ডাবের কিউবগুলো পড়বে তখন অসাধারণ একটা স্বাদ অনুভব করতে পারবেন। বাসায় যখনই কোনো মেহমান আসবে তখন তাদেরকে এরকম একটা মজাদার আর সুস্বাদু ডেজার্ট বানিয়ে দিবেন। আপনারাও ঘরে এরকম একটা মজাদার ডেজার্ট বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।